বাংলা চলচ্চিত্র পরিচালক স্বরূপ ঘোষ নিয়ে আসতে চলেছে একটি নতুন বাংলা চলচ্চিত্র। চলচ্চিত্রটির নাম হচ্ছে নবজীবন বীমা কোম্পানি। নবজীবন বীমা কোম্পানি 2017 সালে একটি আপকামিং বেঙ্গলি কমেডি চলচ্চিত্র। নবজীবন বীমা কোম্পানি চলচ্চিত্রে লিড রোল করছে সোহম চক্রবর্তী। সোহম চক্রবর্তী এখানে সদানন্দের ভূমিকায় অভিনয় করছে। আর নবজীবন বীমা কোম্পানি চলচ্চিত্রে সোহমের পাশাপাশি লিড রোল করছে শ্রাবন্তী চ্যাটার্জি। শ্রাবন্তী চ্যাটার্জি এখানে সোহমার ভূমিকায় অভিনয় করছে। 2015 সালে বেঙ্গলি রোম্যান্টিক চলচ্চিত্র শুধু তোমারই জন্যের মুক্তির পর সোহম এবং শ্রাবন্তীকে আবার আপনারা নবজীবন বীমা কোম্পানি চলচ্চিত্রে একই সঙ্গে দুজনকে রোম্যান্স করতে দেখতে পাবেন। নবজীবন বীমা কোম্পানি চলচ্চিত্রটি একটি কমেডি চলচ্চিত্র। এখানে অবশ্যই অনেক কমেডিয়ানরা আছে। এখানে আছে পরাণ বন্দ্যোপাধ্যায়, আছে এখানে খরাজ মুখার্জি ও বিশ্বনাথ বসু। আর নবজীবন বীমা কোম্পানি চলচ্চিত্রে আছে লাবণী সরকার। আর এখানে আপনারা স্পেশাল অ্যাপিয়ারেন্সের ভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্তকে নবজীবন বীমা কোম্পানি চলচ্চিত্রে আপনারা দেখতে পাবেন। আর নবজীবন বীমা কোম্পানি চলচ্চিত্রটির বেশিরভাগ শুটিং বারাণসী ও কলকাতার বেলগাছিয়াতে শ্যুট করা হয়েছে। আর নবজীবন বীমা কোম্পানি চলচ্চিত্রটির প্রডিউসারের নাম হচ্ছে আশিস রায়। আর নবজীবন বীমা কোম্পানি চলচ্চিত্রটির মিউজিক ডিরেক্টরের নাম হচ্ছে কুমার শানু। কুমার শানু এখানে বেশ কয়েকটি গানও গেয়েছে। আর নবজীবন বীমা কোম্পানি চলচ্চিত্রটির বেশিরভাগ গান শ্রেয়া ঘোষাল ও সোনু নিগম মিলে গেয়েছে। নবজীবন বীমা কোম্পানি চলচ্চিত্রটি কোনো দক্ষিণ ভারতের সিনেমার রিমেক হলেও হতে পারে, কিন্তু এই ব্যাপারে সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। ডিরেক্টর স্বরূপ ঘোষ কী করেছে সিনেমাটিতে এবং সিনেমাটি যখন মুক্তি পাবে তখনই সঠিকভাবে বলা যাবে যে নবজীবন বীমা কোম্পানি চলচ্চিত্রটি স্বরূপ ঘোষের নিজস্ব চিন্তাভাবনায় তৈরি কি এটা কি কোনো দক্ষিণ ভারতের সিনেমার রিমেক। তো যাই হোক, নবজীবন বীমা কোম্পানি চলচ্চিত্রটির মুক্তির ডেট যদি কোনো অসুবিধায় না থাকে তাহলে 2017তেই রিলিজ করা হচ্ছে। আর হলিউড, বলিউড, টলিউড সিনেমার লেটেস্ট নিউজ, ইনফরমেশন, আপডেট, তথ্য জানার জন্য আপনারা অবশ্যই টেক হেলথ এন্টারটেইনমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।